গাইস আজকে আমার মাদের বাড়ি এসেছি আমি। আমার দাদুর শরীর খারাপ, তো আমি আমার দাদুকে মাংস রান্না করে খাবো। তো বোনকে মাংস আনতে পাঠিয়েছে। এই দেখো রসুন ছাড়াতে ছাড়াতে উঠে এসেছে। আমার ছেলে কাঁদছে, দেখেছো কেমন দুষ্টুমি করছে। এতটা আমি কী করে রান্না করবো, আমার মা তো বাড়িতে নেই। ওই দেখো অতগুলো বড় বড় মুরগি। দাদু বললো না, দেশি মুরগি খেতে পারবো না, তাই ঘরের মুরগি। এই মাংস নিয়ে এসছে অল্প করে, আলু কেটে নিয়েছে, আর আদা রসুন। এই দেখেছো কতগুলো ঢ্যাঁড়স পড়ে আছে, সিম। তাই ওগুলো থাক, আগে মাংসটা করি, তারপর ওগুলো কী করা যাবে দেখা যাবে। তাই মাংসটা ভালো করে ঢেলে দিয়ে ধুয়ে নিতে হবে। আর যেহেতু অল্প মাংস, তো একটাই ঠ্যাং দিয়েছে আমাদেরকে। আমি তো প্রথম ভেবেছিলাম চলে যাবো, তারপর আমার মা বাড়িতে নিয়ে কে রান্নাবান্না করবে, সেটা আমি থেকে গেলাম। আর চারিদিকে সব জিনিসপত্র ছল্লি বল্লি হয়ে আছে। আর আমার ঠাকুমা সব চাল টাল ধুয়ে হাঁড়ি মেজে রেডি করে দিয়েছে, শুধু রান্না করার পালা। ওইদিকে দেখো আমি রান্নাঘরে এসে আমার ছেলে কাঁদছে, ওদিকে আমার ঠাম্মা দাদু কোলে করে নিয়ে বসে আছে। ঠাম্মা তো দাদু তো শরীর খারাপ, দাদু বসে আছে পাশে। আমি ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, আদা রসুনটা বেটে নিই। আর 500 মাংস অল্প আদা রসুন নিয়েছি, অল্প আদা রসুন নিয়ে এই দেখ ক্যামেরাটাকে কেউ একটু ধরে যে ভিডিওটা ভালো করে বানাবো, তাও বানাতে পারি না, একাই সব কিছু বানাতে হয়। তা আমার এখন আদা রসুনটা বাটতে হবে। আর এদিকে আমার মা তো বাড়িতে না, বোন এখন গেছে উচ্ছে তুলতে। উচ্ছের যা দাম, তাই বলছে কিলো হয়ে দেখি বিক্রি করে দেওয়া, যদি দাম কমে যায়। আর মা তো এখন আসবে, মা খরাকির কাজ করছে, লোকের বাড়ি ধান কাটার কাজ করছে। আর বাড়িতেও আমাকে তাড়াতাড়ি যেতে বলে, তাও আমি যেতে পারিনি। ওইদিকে আমার ছেলে কাঁদছে, তাই আমি তাড়াতাড়ি করে আমি করে নিই সব কিছু, নাহলে আবার আমাকে বোকা দেবে, রান্না করতেই দেবে না হয়তো। যা দুষ্টু আমার ছেলেটা, বাবা কী বলবো তোমাদেরকে, সারাদিন আমাকে ঘুমোতেই দেয় না। আর এই শিলটায় বাটা যায় খুব সুন্দর করে, কারণ বড় বড় করে কাটা আছে, তো খুব সুন্দর করে বাটানো যায়। তা আমার এদিকে সব কিছু হয়ে গেছে। আমি দেখো আলু ভেজে নিয়ে যে মাংসের মশলাটা করছি, এবার এই মাংসটা ঢেলে দেবো। দেখো চিকেন কষা করব। তা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কাঠে জালে রান্না হচ্ছে। গ্যাস আছে, গ্যাস জালে করবো না, কাঠে জালে করে টেস্ট হয়। প্রথমে ঠাম্মা বলেছিলো গ্যাসে করবে, আমি বলছি না গ্যাসে করবো না, এতেই করবো। নুনের ডিবাই খুঁজে পাচ্ছি, তারপরে তো সামনেই নুনের ডিবাই বসে আছে। এই তো রেডি হয়ে গেছে চিকেন কষা। এবার আমি জল দিয়ে দেবো, জল দিয়ে এবার আমার চচ্চড়িটা বসাতে হবে। মাংসটা হয়ে গেলে আবার চচ্চড়িটা বাকি থাকলো না, তাড়াতাড়ি করে জল দিয়ে দিচ্ছি মাংস কষার পর। বোনকে দিলাম, এক পিস খেয়ে দেখতো কেমন হয়েছে। বললো না ঠিকই আছে, মোটামুটি ভালোই হয়েছে। তো আমার এই তো কমপ্লিট মাংস বানানো, জল দিয়ে দিয়েছে। এদিকে তো ভাতটা এখনও ফোটেনি, ভাতটা হতে বাকি আছে। প্রথমে বললাম যাই আমি স্নানটা করে আসি। ওই খাচ্ছে দেখো, একটা লেবু কেটেছি, ভাতের সাথে খাবো। দেখেছো আমি ঠ্যাং খেতে ভালোবাসি বলে আমার ঠাম্মা আমাকে ঠ্যাং দিয়েছে, মাংসের ঠ্যাং আর চচ্চড়ি মেরে।